প্রিয় দর্শক, সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে কথা বলতেছি প্রথমত ভাই দর্শক, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন আমরা বিভিন্ন তথ্য খবর কিছু যে কোনো বাংলাদেশের জন্য বিপজ্জনক যেন আমরা দূর করতে পারি, আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে আমরা সতর্ক করতে পারি। আমরা এসব তথ্যগুলো দিই যেন আমরা বাংলাদেশকে বাঁচাইতে পারি, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে বাঁচাইতে পারি। তো আজকে বলতেছি বলতেছি প্রথমত আমাদের যে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে এবং কি ভারত যে পরিকল্পনা করতেছে এবং কি বাংলাদেশের এবং কি পাকিস্তানের যে পরিকল্পনা করতেছে বাংলাদেশের মধ্যে, আপনারা সারা বাংলাদেশের মানুষ সতর্ক থাকবেন। আমি প্রথমত আমাদের বাংলাদেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এই কারণে আহ্বান জানাচ্ছি সবাই সোচ্চার থাকতে হবে। আর বাংলাদেশের আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, আমাদের বাংলাদেশের জনগণকে ট্রেডিং দিয়ে ব্যবস্থা রাখতে হবে যেন আমরা ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে পারি। এটা হলো আমাদের এই সরকারের প্রতি আহ্বান। এই সরকারের প্রতি সব কিছু আমরা বলতে পারি, করতে পারি। এর সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আমাদের যে দেশের যেই বাংলাদেশে যে সেনাবাহিনী, বাংলাদেশে আমি আবারও বলতেছি, বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীদের আমাদের দেশটা গড়াইবার চিন্তা ভাবনা করতে হবে। আমাদেরকে ভারতীয় সেনাবাহিনী যেন আমাদের বাংলাদেশে টোকাই এদেরকে বহিষ্কার করা হয়। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমাদের দেশ নিয়ে এখন দেশে পরিকল্পনা করতেছে ভারত বিভিন্নভাবে তাদের ভিতরে তাদের হামলা পরিচালনা করে বাংলাদেশের উপরে চাপায় তারা হামলা পরিচালনা করতেছে। প্রথমত যে ভারতে যে হামলা পরিচালনাগুলো করছে ভারতের নরেন্দ্র মোদী সরকার, এই পরিকল্পনা আমাদের মুসলমান একজন ডাক্তারকে গ্রেপ্তার করে তার উপরে টর্চার করে তার থেকে জোর জবরদস্তি করে তার থেকে স্টেটমেন্ট নিয়েছে। তারা এখন বাংলাদেশের উপরে দোষারোপ করতে চেষ্টা করতেছে, তুরস্কের উপরে দোষারোপ করতেছে এবং কি পাকিস্তানের উপরে দোষারোপ করতেছে। তারা একটা প্ল্যান বানাইতেছে। ভারত একটা প্ল্যান বানাইতেছে। এটাই ভারত আমাদের বাংলাদেশ এবং কি পাকিস্তান তুরস্কের উপরে একটা ভিডিওগুলা তৈরি করি, তথ্যপত্র বিভিন্ন জায়গার থেকে ধরনা নিরীহ মানুষকে উঠায় আনি এবং কি আমাদের বাংলাদেশের কিছু সেনাবাহিনী, কিছু পুলিশ, কিছু র্যাব, এরা যারা ভারতীয়ভাবে জড়িত আছে তাদের থেকে কোনো জঙ্গলি তকমা ব্যবস্থা করি, বলবে যে জঙ্গলি তকমা দিই তাদেরকে একটা ভিডিও বানায়। এটা আন্তর্জাতিকভাবে তারা জাতিসংঘ উপস্থান করতে চেষ্টা করবে। এখন এগুলার প্ল্যান করতেছে। প্রথমত এখন যে ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে তার উপরে জুলুম করি, টর্চার করি তাকে জবানবন্দি নেওয়া হয়েছে এবং কি ভারতের মুসলমানদেরকে মারার জন্য, কাশ্মীরি মুসলমানদেরকে মারার জন্য এবং কি পাকিস্তানের হামলা পরিচালনা করার জন্য এই ভারতের বিজেপি সরকার এই কাজটা করতেছে। আর ভিডিওগুলা বানাইতেছে বিভিন্ন মুসলমানদের টার্গেট করে ভিডিও বানাইতেছে এবং কি মুসলমান যুবকদেরকে গ্রেপ্তার করে আনি ধরে তাদের উপর টর্চার করে তাদের ভিডিও বানায়। তারা এই ভিডিও দিয়ে এই জাতিসংঘের কাছে উপস্থাপন করবে।
জাতিসংঘের কাছে উপস্থাপন করবে। তারা আন্তর্জাতিক সমর্থন লাই পাকিস্তানে হামলা পরিচালনা করার জন্য এবং কি বাংলাদেশে হামলা পরিচালনা করার জন্য তারা আন্তর্জাতিক স্বীকৃতি যেন পায় হামলা করলে সেই ব্যবস্থা করতেছে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি খুব দ্রুত জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের সভাপতি, আন্তর্জাতিক নেতাদেরকে আপনি সবাইকে জানিয়ে রাখবেন এবং কি জানাই দিবেন যেন আমাদের বাংলাদেশ নিয়ে যেন এবং মানে মিথ্যা তথ্য দিয়ে আমাদের দেশে হামলা পরিচালনা না করতে পারে। কারণ কি, এই নরেন্দ্র মোদী সরকার এই তারা তাদের ভিতরে যত নির্বাচনের আগে দিয়ে তারা এই হামলাগুলা পরিচালনা করে, তাদের দেশে তাদের মানুষ মারি। নরেন্দ্র মোদীর দেশে ভারতের মধ্যে ভারতের মানুষ মারি এবং কি ভারতের মুসলমানরা মারি, তারা হিন্দু মুসলমানরা মারি। তারা এই পদক্ষেপ নিতে থাকে, প্ল্যান বানায়। এই প্ল্যানের মুসলমানদেরকে টোকায় টর্চার করে জবানবন্দি নিয়ে তাদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় তারা জঙ্গলি তাদেরকে এভাবে করতেছে। তো আমি এই এই পরিচালনাগুলো যখন আন্তর্জাতিকভাবে তারা দিতে চেষ্টা করতেছে, এখন তারা আন্তর্জাতিকভাবে কাজ করতে চেষ্টা করতেছে এই প্ল্যান দিয়ে, মানে মিথ্যা ভিডিও দিয়ে মিথ্যা বানোয়াট গল্প বানায় এরা আন্তর্জাতিক এবং জাতিসংঘে উপস্থাপন করবে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আগে সতর্ক করার আহ্বান জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আন্তর্জাতিক যত জাতিসংঘের মহাসচিব এবং কি মানবাধিকার কমিশন এবং কিবা এই জাতিসংঘের সভাপতি হইতে আন্তর্জাতিক যারা আছে সবাইকে আপনি বলার ব্যবস্থা করেন, আন্তর্জাতিক তথ্যসহ তাদেরকে আন্তর্জাতিকভাবে তাদেরকে জানানোর আহ্বান জানাচ্ছি যেন ভারতের এসব পরিকল্পনা আমরা ব্যর্থ করতে পারি। এটা হইলেও আমাদের কাজ, আমরা করতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি আবারও, আপনি দয়া করে এই আন্তর্জাতিক সংস্থার এবং জাতিসংঘের মহাসচিবকে বিভিন্নভাবে আপনি এই কথাগুলা বলে রাখেন যেন ভারত পরবর্তীতে এই মিথ্যা তথ্যগুলা দিয়ে আমাদের এই পাকিস্তান, বাংলাদেশ এবং কি চীনের ভিতরে যেন যুদ্ধ পরিচালনা না করতে পারে এবং কি তুরস্কের মধ্যে যুদ্ধ পরিচালনা না করতে পারে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, দয়া করে আপনি এই কাজটা করবেন যেন আমাদের বাংলাদেশ বাঁচাতে। এই সাথে আমাদের এই ভারতের সাথে যে যুদ্ধ হবে, ভারত আমাদের দেশে যুদ্ধ পরিচালনা করতে বলি, পাকিস্তানের সাথে যুদ্ধ পরিচালনা করতে বলি, খুব জোরতরে এই কাজ চালাইতেছে আন্তর্জাতিকভাবে যেন এই মিথ্যা অপবাদ দিয়ে তারা হামলা পরিচালনা করতে পারে। তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি খুব দ্রুত আমাদেরকে চীনে সহযোগিতা করতে রাজি আছে, তুরস্ক সহযোগিতা করতে রাজি আছে, পাকিস্তানও সহযোগিতা করতে রাজি আছে, ইরানও সহযোগিতা করতে রাজি আছে। কারণ সবাই আমাদের হাতের মধ্যে হাত উঠে দিছে, এখন আমরা হাতেটা ধরতে হবে। আমাদেরকে 60টা রাষ্ট্র যদি আমাদের উপরে হাত উঠে দেয়, আমরা তো এই হাতটা ধরতে হবে শক্ত করি। তাহলে 60টা রাষ্ট্রের হাত আর আমাদের হাত শক্তিশালী হইলে তাহলে আমরা কড়া জবাব দিতে পারবো। ভারত আমাদের বিরুদ্ধে কোনো হামলা হোক, কোনো কিছু হোক, কোনো পরিচালনা যেন হামলা পরিচালনা করলেও যেন কড়াভাবে আমরা জবাব দিতে পারি, সেই কাজগুলো করতে হবে আমাদেরকে খুব দ্রুত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছি, আপনি খুব দ্রুত এই চুক্তিগুলা করেন, দয়া করে এই চুক্তিগুলা করেন, আপনি থাকতে এই চুক্তিগুলা করেন। কারণ আজকে আমরা বাংলাদেশে পরবর্তীতে যে সরকারগুলো আসবে এই সরকারগুলার আমাদের ভয় হইল মাথা নত করার। তো আমি বাংলাদেশের জনগণকে বলতেছি, সবাইকে বলতেছি, আমাদেরকে ভারত বিরোধী মানুষকে নির্বাচিত করতে হবে। ইতিমধ্যে দেখেন, ভারতের যে গোয়েন্দা সংস্থার যে কাজ করতেছে আমাদের
এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা ওসি ডিসি এসপি নিয়োগ দিতেছে, যে এর নাম কি ফরিদউদ্দিন আহমেদ। এই ফরিদউদ্দিন আহমেদ হচ্ছে আওয়ামী লীগের। এই ফরিদউদ্দিন আহমেদ এই আওয়ামী লীগ ভারতের সাথে চুক্তি করছে বাংলাদেশে যেন মানে সুস্থ নির্বাচন না হয়। এক, দ্বিতীয় কথা তারেক রহমানের বাংলাদেশে এই তারেক রহমান আর জামাত এই দুইটা দলকে শুধু তারেক রহমানকে যেন এই থেকে সরকারের থেকে বাইরে রাখা হয়, এবং কি জামাতকে সরকারের থেকে বাইরে রাখা হয়। তাদের ভারতের রয়ের এজেন্ট যারা কাজ করে তাদেরকে যেন সরকারে বসানো হয়। তারা এই কাজগুলো করতেছে। ফরিদউদ্দিন আহমেদ হলো ভারতের রয়ের এজেন্ট এবং কি ভারতের দালাল। এরা বাংলাদেশে যদি তারেক রহমানের যদি মাইনাস না করতে পারে তাইলে তারা প্রশ্নবিদ্ধ নির্বাচন করবে। মানে আন্তর্জাতিক ডিসি এসপি যাদেরকে নিয়োগ দিতেছে তারা মানে একটা মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে মানে কইব যে ইউনূস ব্যর্থ, ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ, এই নির্বাচন সুস্থ হয় নাই। এভাবে পরিকল্পনা করতেছে ফরিদ আহমেদ। এই প্রশাসনের যে নিয়োগ দিতেছে ওসি ডিসি এসপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে যে ফরিদ আহমেদ, তাকে খুব দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। সে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতেছে এবং কি নির্বাচনের মধ্যে মানে প্রশ্নবিদ্ধ নির্বাচন করাইতে বলে চেষ্টা করতেছে। জনগণে ভোট দিলেও জনগণের ভোট রাখবে না, কারণ যারা সৎ ও ওসি ডিসি এসপি আছে তাদেরকে সরিয়ে দিতেছে এবং কি ভারতের রয়ের এজেন্ট ওসি ডিসি এসপিদেরকে বসাইতেছে। তো আপনারা দয়া করে বিএমপির ভিতরে এবং কি জামাতের ভিতরে এনসিপির ভিতরে এদের বিরুদ্ধে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করাইব। তো প্রশ্নবিদ্ধ নির্বাচন করায় বাংলাদেশে বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ এবং কি এই দেশে প্রতিহত করব এবং কি এই দেশের সাথে ভারতের সাথে একটা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। তো আপনারা দয়া করি সারা বাংলাদেশের মানুষ সচেতনতার আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকি এই ভারতের রেজিমগুলোরে আমরা বাংলাদেশ থেকে যেন বিতাড়িত করতে পারি, এই সতর্ক অবস্থানে থাকতে হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।